নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুগের ডাল দিয়ে বেগুনের তরকারি। মুগ বেগুন আমি আজকে বানাবো, তার জন্য বেগুনগুলো আমাকে এরকমভাবে কেটে নিতে হয়েছে। এই যে দেখুন, এই সাইজের বেগুনটা কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এটাতে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমি যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। আমি এবারে বেগুনগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি এটা এবারে তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, হালকা বাদামি কালারটা হলেই হবে। একটু ভেজে নিয়েছি আমি। এবারে এখানে আমি রেডি করে রেখেছি ধনে, জিরে, হলুদ, নুন, চিনি, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে দিলাম। এটা আমি একটু কষিয়ে নেব। 2 চামচের মতো টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে কষাতে হবে। আমাকে ভালো করে নাড়তে হবে, নাহলে টক দইটা দিয়েছি তো ফেটে যাবে। এটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমি মুগের ডালটা 8 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি দিয়ে দেবো। একটু নাড়চাড় করবো। একটু নাড়চাড় করে এটার মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে 1 গ্লাসের মতো জল দিয়ে দেবো। এটা আমার সেদ্ধ হোক। 10 মিনিট পর, মিনিট 10 লাগবে এটা হতে। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পরে লো থেকে মিডিয়াম আছে এটা হবে। একটু ততক্ষণ হোক। এবারে ঢাকাটা খুলে দেখি। আমার সেদ্ধ হয়ে এসছে মুগের ডালটা। এবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়ার পর আরও মিনিট 5 আমার এটা হোক। মিনিট 5 হোক, তারপরে আমি আবার দেখবো। আমি এটা আবার দেখে নেব। আমার হয়ে গেছে, বেগুনটাও হয়ে গেছে। কত জলদি হয়ে গেল। একটু গরম মশলা ছড়িয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে দেবো। কত জলদি হয়ে গেল। তোমরা দেখো বন্ধুরা, কত সুন্দর একটা রান্না, কত তাড়াতাড়ি হয়ে গেল। তোমরা চাইলে মুগের ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েও করতে পারো, চট জলদির জন্যে। খুব তাড়াতাড়ি, খুব সহজেই হয়ে গেল রান্নাটা। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দেওয়া রইল যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে। এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা।